বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কোরিয়ান ভাষার নিউ টেক্সট বুকের গ্রামার ক্লাসের অধ্যায় 13 এর আমরা যে গ্রামার আছে ইনশাআল্লাহ 1 নম্বর গ্রামারটি আমরা সলভ করব। অধ্যায় 13 তে যে গ্রামার 1 নম্বর গ্রামারে যে গ্রামারটি আছে সেটা হচ্ছে ফুল কয়েয় অথবা রিয়েল কয়েয়। অধ্যায় 13 তে 1 নম্বরে যে গ্রামারটা আছে 1 নম্বর সেটা হচ্ছে ফুল কয়েয় অথবা রিয়েল কয়েয়। এই গ্রামারটি বসে হচ্ছে থংসা ভার্বের সাথে, তাহলে এটা বলবো হচ্ছে ভার্ব প্লাস উল্কয়েয় অথবা রিউল কয়েয়, উল্কয়েয় অথবা রিয়েল কয়েয়। তাহলে ক্রিয়াপদের পাশে ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে উল্কয়েয় রিয়েল কয়েয় ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে কি বোঝায়? ভবিষ্যতে কোনো কাজ করা হবে, অর্থাৎ যে কাজটি করবে, ভবিষ্যতে যে কাজটি করবে বা ভবিষ্যতে উক্ত কাজটি করা হবে এমন বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করে আসি। আমার গ্রামার সলভের যে বইটি আছে সেখান থেকে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভের ভার্বের সাথে উল্কয় রিয়েল কয় যুক্ত হয়ে কি বোঝায়? ভবিষ্যৎকালকে নির্দেশ করে। মূলত এটা ভবিষ্যৎকালকে নির্দেশ করে, ভবিষ্যৎ পরিকল্পনা, অনুমান, ধারণা প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। আমরা যদি আরো একটু বিষয়টাকে স্পষ্ট করি, সেটা বলা যায় যে ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে ক্রিয়াপদের পিছনে ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে কি বোঝায়? উক্ত কাজটি ভবিষ্যতে সম্পাদন করা হবে, বোঝায়। অর্থাৎ যে কাজটি এখনই করা হয়নি, করা হবে, অর্থাৎ এই কাজটার সাথে উল্কয় রিয়েল কয় যুক্ত হয়ে কি বোঝাবে? এই কাজটা করা হবে, এখনো করা হয়নি, হ্যাঁ করা হয়নি এমন কাজটি করা হবে, এরকম পরিকল্পনা বা পরিকল্পনা বুঝাইতে ব্যবহৃত হয়। অর্থাৎ কাজটি পরবর্তীতে করা হবে এরকম বুঝাইতে ব্যবহৃত হয়। তাহলে আমরা আশা করি বুঝতে পারতেছি বিষয়টা। এখানে ধরেন আমরা একটা কাজ পরিষ্কার করা এটা একটা কাজ, এটার সাথে আমরা উল অথবা রিউল যুক্ত করে কি বুঝবো? যে পরিষ্কার করব, হ্যাঁ অর্থাৎ পরিষ্কার করার কাজটা এখনো হয়নি, পরিষ্কার উল অথবা রিউল কয়ে যুক্ত হয়ে পরিষ্কার করব বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ কাজটা ভবিষ্যতে সম্পাদন করা হবে এমন বোঝাতে ব্যবহৃত হয়। আমরা একটু উদাহরণের মাধ্যমে বা একটা গল্পের মাধ্যমে যদি বিষয়টা বুঝি, তাহলে বিষয়টা এরকম হয়। একটা গল্পের মাধ্যমে যদি বিষয়টা বুঝি তাহলে এমন হয়, দেখুন, রানু কাল স্কুলে পরীক্ষা দিবেন। সে বলল, আমি কাল অনেক পড়াশোনা করব। তাহলে পড়াশোনা করার কাজটা এটা সে কি করবে? আগামীকাল কি করবে? কাল করবে। তাহলে কাজটা এখনো করেনি, এখানে করব অর্থাৎ খুম্বু হাল পায়। খুম্বু হাদা মানে পড়াশোনা করা, খুম্বু হাদা মানে হলো পড়াশোনা করা। ডাটা ডিকশনারি ওয়ার্ড, এটা বাদ দিয়ে পুল অথবা রিয়েল করে যুক্ত করতে হবে, যেহেতু এখানে ভাবছি নাই এটা করতে হবে। আচ্ছা আমি পরে বুঝা দিচ্ছি। চলেন আমরা এখন বুঝবো বইয়ের দিকে যাই। যদি এখানে যেহেতু ফুল কয়ে এবং রিয়েল কয়ে দুটা পার্টিকেল আছে, ফুল কয়ে অথবা কি রিয়েল কয়ে, এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা বসবে। এখানে দেখুন লেখা আছে ভাচ্ছিম যদি থাকে, বই থেকে যে আমরা ভাচ্ছিম থাকলে অর্থাৎ ভার্বের সাথে ভার্ব স্টেমের শেষে, অর্থাৎ ভার্ব স্টেমের শেষ যদি ভাচ্ছিম থাকলে কি হবে? উল্কয়। যেমন এখানে দেখেন মক্তা
মগল কয় ধাটা ডিকশনারি ওয়ার্ড ভাচ্চিম থাকায় উল কয় হয়েছে মগল কয়। আবার ভার্বের শেষে ভাচ্চিম যদি না থাকে, একটা স্টেম যদি ভাচ্চিম না থাকে, তখন আমরা যোগ করবো হচ্ছে রিওল কয়। যেমন খাওয়া দাওয়া, এখানে ভাচ্চিম না থাকায় রিওল কয়। এখানে আমরা একটু বুঝিয়ে দিই। খাওয়া দাওয়া ধাটা হলো ডিকশনারি ওয়ার্ড, আমরা ধাটাকে বাদ দিলাম, এর সাথে আমরা যোগ করলাম যেহেতু ভাচ্চিম নাই এর জন্য রিওল ক রিওল কয়। এখন দেখেন এই রিউলটার সাথে কি নাই, কোনো স্বরবর্ণ নাই। আমরা জানি কোরিয়ান ভাষার গ্রামারে যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ না থাকে, তাহলে ওই ব্যঞ্জন বর্ণটা পূর্বের স্বরবর্ণ নিচে বসে, যার কারণে এটার কি হবে, ওই রিওলটা এখানে চলে আসবে, কালক কালক। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন ভাচ্চিম যদি রিউল হয়, রিউল ভাচ্চিমের ক্ষেত্রে আমরা রিউলকে ভাচ্চিম নাই ধরতে হবে। ভাচ্চিম রিউলের ক্ষেত্রে এই রিউলটাকে কি করব, ভাচ্চিম মনে মনে নাই ধরতে হবে। যেমন এখানে দেখেন, অর্থাৎ ভাচ্চিম নাই মানে রিউল কয় হবে। এখানে দেখুন মান্দুলদা রিউল ভাচ্চিম আছে, রিউল ভাচ্চিম থাকার কারণে আমরা রিউলটাকে ভাচ্চিম নাই ধরে এর সাথে যোগ করবো হলো রিউল কয়। আমরা একটু এখানে বুঝিয়ে দিই। যেমন মান্দুলদা, মান্দুলদা মানে হলো তৈরি করা, দাটা বাদ দিলাম। এবার রিউল ভাচ্চিম আছে, রিউল ভাচ্চিম থাকার কারণে আমরা এটাকে ভাচ্চিম নাই ধরে কি হবে, শুধু রিউল কয়, রিউল কয়। এখন আসুন এই দেখুন এখানে একটা রিউল, এখানে একটা রিউল আছে। এই রিউলের সাথে যেহেতু কোনো স্বরবর্ণ নাই, স্বরবর্ণ না থাকার কারণে এটা তো পূর্বের স্বরবর্ণ নিচে যাবে। যেহেতু অলরেডি একটা রিউল আছে, এজন্য দুটা রিউল হবে না, একটা রিউল বাদ যাবে। তাহলে আমরা কি করব, সমান সমান মান মান্দুল কয়, মান্দুল কয়, এটা হয়ে যাবে। বুঝতে পারছেন, রিউল ভাচ্চিমের ক্ষেত্রে রিউলকে ভাচ্চিম নাই ধরে। আমরা কয়েকটা ভার্ব এখানে একটু পরিবর্তন করব। যেমন খাদা আছে, খাদা, তাহলে এখানে ডাটা হলো ডিকশনারি ওয়ার্ড, এটা ভাচ্চিম না থাকে কি হবে, রিউল কয়। ভাচ্চিম না থাকায় রিউল কয়, তাহলে ভাচ্চিম না এর জন্য রিউল কয় হবে, রিউলটার সাথে সর্বর্ণ না থাকে, রিউলটা এখানে চলে যাবে, খাল ক খাল কয়। তারপর দেখুন ওদা মানে আশা, তাহলে এখানে ও ডাটা হলো ডিকশনারি ওয়ার্ড, এখানে ভাচ্চিম না থাকে রিউল কয়, রিউলটা নিচে চলে যাবে, রিউল ক রিউল কয়। তারপর দেখুন মক্তা মানে খাওয়া, তাহলে এখানে মক হলো ভার্ব স্টেম, এখানে শেষ হচ্ছে ভাচ্চিম দিয়ে জন্য উল কয় হবে, উল ক এয়, মগুল কয়, খাবো। কাজটা এখনো, অর্থাৎ খাওয়ার কাজটা এখনো করা হয়নি, করবো। খম্বু হাদা মানে অধ্যয়ন করা, তাহলে কি হবে, খম্বু, এখানে ভাচ্চিম না থাকায় রিউল হবে, রিউলটা নিচে যাবে, খম্বু হাল কয়, খম্বু হাল কয়। পড়াশোনা করব, ইরাদা মানে কাজ করা, ইরাল কয়। ঝাদা মানে ঘুমানো, কি হবে, ভাচ্চিম না এই জন্য রিউলটা নিচে চলে যাবে, ঝাল ক ঝাল কয় মানে ঘুমাবো। উন্দং হাদা মানে ঘুম পাড়া, উন্দং হাদা ব্যায়াম করা, উন্দং হাল কয়, উন্দং উন্দং হাদা আছে, তাহলে ভাচ্চিম না থাকে রিউল কয়, উন্দং হাল কয়। ঠিক আছে ইনশাল্লাহ, বাকিগুলো ইনশাল্লাহ আপনারা একটু দেখে নেবেন। এখন আসুন আমরা আমাদের বইয়ে যে উদাহরণটা আছে উদাহরণগুলো একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখুন উদাহরণ যে উদাহরণগুলো আছে, সেখানে প্রথম যে উদাহরণটা আছে সেটা হচ্ছে ভাবুল মগল কয়। তাহলে ভাবুল মগল কয়, তো ভাত খাওয়ার কাজটা এখনো করা হয়নি, করবে। ভাবুল মগল কয়, মক্তা থেকে মগল কয়। খিসুকসা এসো শুল কয়, সুবিধা মানে বিশ্রাম নেওয়া, সুবিধা মানে বিশ্রাম নেওয়া, টাটা ডিকশনারি ওয়ার্ড বাদ দিয়ে এখন ভাচ্চিম না থাকে রিউলটা এখানে শুল্ক, অর্থাৎ বিশ্রাম নেওয়ার কাজটা করবে, প্ল্যানিং করেছে, হ্যাঁ ভবিষ্যতে কাজটা করবে, অর্থাৎ ডরমিটরিতে সে বিশ্রাম নেবে। খোহিয়াং উমশিগুল মান্দুল কয়, অর্থাৎ গ্রামের বাড়ির খাবার কি করবে, মান্দুল কয়, মান্দুলটা মানে তৈরি করা, তৈরি করবে, ভবিষ্যতে পরিকল্পনা। চলুন এখানে দেখুন 1 নম্বর অনুশীলন, 1 নম্বর অনুশীলনে বলা হয়েছে, 1 নম্বর অনুশীলনে বলা হয়েছে খুরিমুল বোগো, অর্থাৎ ছবিগুলো দেখুন, খুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহওয়ারুল ওয়ানচং আছে, সংলাপটা সম্পূর্ণ করুন। এখানে ফার্স্ট পারসন বলতেছে জুমারে মুহাল কয়, জুমারে মুহাল কয়, সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন। এখানে ওনার পরিকল্পনা আছে কি,
এই লোকটা পড়াশোনা করবে, কোরিয়ান ভাষা শিখবে বা কোরিয়ান ভাষা শিখবে। খিসুকসা এসো হাঙ্গুগরুল খম্বুহাল কয়েও, অর্থাৎ ডরমিটরিতে কোরিয়ান ভাষা পড়াশোনা করবে, এটা তার পরিকল্পনা। এবার দেখুন এইখানে আমাদেরকে নিচের সংলাপগুলো পূরণ করতে হবে। এখানে বলা হয়েছে ফার্স্ট পারসন বলতেছে যে ঝুনিয়গে মোহাল কয়েও, সন্ধ্যার সময় কি করবেন? সে হিউগেশির এসো, হিউগেশির অর্থাৎ বিশ্রামাগার থেকে, বিশ্রামাগারে কি করবে? গেম খেলবে। এটাকে গেম খেলা, গেম গেম হাদা মানে গেম খেলার পরিকল্পনা আছে, হাল ক গেম হাল কয়ে, গেম খেলবে। তারপর 2 নম্বরে দেখুন নীল মোহাল কয়ে, আগামীকালকে কি করবা? সিনেমা দেখবে। সিংহ হাগো খুগজাং এসো, অর্থাৎ বন্ধুর সাথে সিনেমা হলে কি, সিনেমা হলে কি করা যায়? ইয়ং হুয়ারুল ফল কয়ে, ইয়ং হুয়া ইয়ং হুয়া রুল ফোদা, ফোদা মানে দেখা, এখানে ভাবছি না, এই জন্য রিয়েল কয়ে ফুল কয়ে সিনেমা দেখবো। তারপরে জুমারে মোহাল কয়, সপ্তাহে ছুটির দিনে কি করবেন? এটা কি করা? সপ্তাহে ছুটির দিনে একটু দেখে আসেন শব্দকোষে এটা আছে, দেখুন সপ্তাহে ছুটির দিনে কি করা? হইয়াং উমসুগুল মক্তা, হইয়াং উমসুগুল মক্তা। তাহলে সপ্তাহে ছুটির দিনে কি করবে? খৈয়াং উমসুগুল মগল কয়, খাওয়ার পরিকল্পনা আছে। হয়তো কোরিয়াতে থাকেন, বাংলাদেশি খাবার কি করবেন? খাওয়ার একটা পরিকল্পনা। খৈয়াং উমসুগুল মগল কয়, খৈয়াং উমসিগুল উমসিগুল মক্তা, তাহলে মগার খাওয়ার একটা কি পরিকল্পনা? মগুল ক মগুল কয়, খৈয়া গুমসুগুল মগল কয়। তারপর দেখেন থইরে থইরে মোহাল কয়, শনিবারে কি করবেন? শনিবারে টেবিল টেনিস সিল কয়, তাহলে এটা হলো কি হবে? টেবিল টেনিস সিল কয়। এই খেলাটার নাম কি আছে? আমরা একটু ঠাকুরুল সিদা, ঠাকুরুল শিল্প, ঠাকুরুল শিল্প, তার কি করার পরিকল্পনা আছে? শনিবার তার ঠাকুরুল শিল্প, ঠাকুরুল সিদা সিল, তাহলে বাথরুম নাই, এই জন্য রিউল কয়, ঠাকুরুল শিল্প, অর্থাৎ টেবিল টেনিস খেলবে। এগুলো হলো পরিকল্পনা। এবার আসুন এখানে ফগিওয়া খাচ্ছি, অর্থাৎ উদাহরণের মতো, ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো, হওয়া হ্যাঁ বসে সংলাপ তৈরি করার চেষ্টা করুন। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা এখানে রবিবারে সে এই যে বন্ধুর সাথে দেখা করবে, হ্যাঁ। তারপরে সোমবারে কোনো প্ল্যানিং নাই, সোমবারে রবিবারে সোমবারে কোনো মঙ্গলবারে হচ্ছে সে পরিষ্কার করবে, শরীর অর্থাৎ বুধবারে, মঙ্গলবারে কোনো প্ল্যানিং নাই, বুধবারে কোনো প্ল্যানিং নাই, বৃহস্পতিবারে সে হচ্ছে ব্যায়াম করবে, অ্যারাবিক ব্যায়াম। আর হচ্ছে শুক্রবারে কোনো প্ল্যানিং নাই, শনিবারে সে নড়ে ভেঙে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের 2 নম্বর অনুশীলনে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কি করবে? তাহলে এখানে তার পরিকল্পনা আছে, হ্যাঁ। 1 নম্বর ফকিতে ইরে ইরে, অর্থাৎ রবিবারে মোহাল কয়েও, রবিবারে কি করবেন? খৈয়াং সারাম দুরুল, অর্থাৎ গ্রামের মানুষের কি করবে? মান্নাল কয়, গ্রামের মানুষের সাথে দেখা করবে। এবার হোয়াইউইরে মোহাল কয়, হোয়াইউইরে অর্থাৎ সোমবারে মোহাল কয়, সোমবারে কি করবে সে? হোয়াইউইরে সংসহাল কয়, কি করবে? সংস হাল কয়, সংসহাল কয় অর্থাৎ পরিষ্কার করার তার কি আছে? প্ল্যানিং আছে। মোগেইরে অর্থাৎ বৃহস্পতিবারে সে কি করবে? হেলসুরুল হাল কয়, হেলসুরুল হাল কয়, হেলসুরুল হাদা মানে হচ্ছে হালকা ইয়ে, সেলচুরুল হাদা মানে হচ্ছে অ্যারাবিক ব্যায়াম করা। তারপরে হচ্ছে থইরে মুহাল কয়, শনিবারে কি করবেন? তার পরিকল্পনা আছে শনিবারে কি করার? শনিবারে নোরে বাংলাছ নোরেরুল রুল কয়, নোরে নোরেরুল কুরুদা, তাহলে কি হবে? ফুরুল
ফুরুদা নুরুল ফুরুল কয়া ফুরুল কয়া অর্থাৎ গান গাইবে নুরুল ফুরুল কয়া। এগুলো হচ্ছে পরিকল্পনা। তাহলে এখানে মূলত আমরা গ্রামারটার যে যে বিষয়টা বুঝতে পারতেছি, আমরা একটু শর্টে আবার বুঝাই। সেটা হচ্ছে ভার্ব প্লাস উল অথবা রিওল কয়, এটা এই যে ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে এই কাজটি ভবিষ্যতে সম্পাদন করা হবে বোঝাতে ব্যবহৃত, অর্থাৎ ভবিষ্যৎকালকে নির্দেশ করে, ভবিষ্যৎকালকে নির্দেশ করে। বাচ্চিম থাকলে উল আর বাচ্চিম না থাকলে রিওল কয় হলো। আশা করছি আপনারা উক্ত গ্রামারটি বুঝতে পারছেন। ধন্যবাদ। পরবর্তী গ্রামার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।